আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। একজন সাংবাদিক উনি একটি ভিডিও পোস্ট করেছেন, একটি গোপন ভিডিও আসলে। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে জামাত ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ খুব গুরুত্বপূর্ণ একজন নেতা। উনি তারপর হচ্ছে ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল, তারপর আরব বাংলাদেশ ব্যাংকের একজন এজিএম মোহাম্মদ রকিব, ওনারা আরও কয়েকজন মিলে পরিকল্পনা করছে কিভাবে ইলেকশনের সময় কেন্দ্রের ভিতরে বাইরে বিভিন্নভাবে দায়িত্ব পালন করবে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তাদেরকে কে আগে থেকে তাদেরকে কথা দিয়েছে যে বা ঘোষণা দিয়েছে যে ইসলামী ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক বা জামাতের সংশ্লিষ্ট ব্যাংকগুলা দায়িত্ব পাবে নির্বাচনকালীন সময়ে? তারা কোথায় থেকে নিশ্চয়তা পেয়েছে? আমি যতটুকু জানি সরকার এখন পর্যন্ত তফসিলি যেখানে ঘোষণা করতে পারেনি, সেখানে এই রিলেটেড ঘোষণা আসার প্রশ্নই আসে না। প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিছুদিন আগে গত 28শে অক্টোবর জামাত ইসলামীর মিয়া গোলাম পরোয়ার সাহেব একদম সরাসরি বলেছেন যে জামাত ইসলামীর সাথে নাকি ইসলামী ব্যাংকের কোনো সম্পর্ক নেই। এই কথা কেন বলেছেন? এই কথা এই কারণে বলেছেন যে বিএনপি থেকে কিছু নেতা সরকারের কাছে দাবি জানিয়ে এসছে যে যেন সামনে ইলেকশনে ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংক হসপিটাল বা জামাতের সাথে এরকম সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের যেখানে শুধুমাত্র দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হয়, সেখান থেকে কোনো লোকজনকে যাতে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কখনো নির্বাচনের কোনো কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কোনো দায়িত্ব না দেয়া হয়। তো এটার প্রেক্ষিতে মিয়া গোলাম পরোয়ার সাহেব বলেছেন যে জামাত ইসলামীর সাথে ইসলামী ব্যাংকের কোনো সম্পর্ক নেই। তো এর সাথে আমি একটি কথা মনে করে দিতে চাই যে 5ই আগস্টের পর ওনাদের আমির সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংক নাকি মায়ের কোলে ফিরে এসেছে। তো উনি কিসের প্রেক্ষিতে এটা বললেন, এর মাধ্যমে কি বোঝা যায়? আবার দেখা যায় যে শফিকুল ইসলাম মাসুদ সাহেব যেভাবে ইসলামী ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের লোকজনের সাথে গোপন পরামর্শ করছেন, তার মানে একটা পাগলও বুঝবে যে হচ্ছে ইসলামী ব্যাংক বা এই ব্যাংকগুলোতে শুধুমাত্র দলীয় জামাত শিবির ছাড়া কাউকে নিয়োগ দেওয়া হয় না। ইভেন কিছুদিন আগে ইসলামী ব্যাংক থেকে 5,500 নেতাকর্মীকে কর্মকর্তা কর্মচারীকে যে ছাঁটাই করা হলো কোনো কিছু দেয়া ছাড়া, কোনো কিছু ছাড়া। সো বোঝাই যাচ্ছে যে কাদেরকে নতুন নিয়োগ দেয়া হবে এবং তাদের সাথে কি সম্পর্ক সামনে ইলেকশনের। আমি শুধু একটা কথা বলবো যে এরকম জেনে শুনে যদি জামাত শিবির সম্পর্কিত, এটা একটা পাগলও জানে দেশের আসলে, সম্পর্কিত এরকম প্রতিষ্ঠান থেকে যদি নিয়োগ দেয়া হয় নির্বাচনের কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য, তাহলে আমরা অবশ্যই ধরে নিব সেখানে সরকার প্ল্যান করে জামাত শিবিরকে জেতানোর জন্য এই কাজটা করছে। এটা কোনোভাবেই কারো আসলে মেনে নেওয়া উচিত না। ঠিক আছে, আমি আশা করবো বিএনপি সহ বাকি দলগুলো এটার জন্য প্রোটেস্ট করবে এবং সরকারের কাছে ব্যাখ্যা চাইবে যে কিসের প্রেক্ষিতে জামাত শিবির ধরেই নিয়েছে তারা ইলেকশনে দায়িত্ব পাচ্ছে। ঠিক আছে, এবং যেন কোনোভাবেই এরকম দলীয় কোনো প্রতিষ্ঠান, সেটা বিএনপিরও হতে পারে, যাতে ইলেকশনের কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়িত্ব না পায়। আল্লাহ হাফেজ।